নমস্কার, আমি পার্থ। পুজো দর্শনে পুজোর আড্ডায় আবার আপনাদেরকে স্বাগত জানাই। এখন পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা হুগলি জেলায় এসে পৌঁছেছি। হুগলি জেলার শ্রীরামপুরের চাতরা শীতলা নাট্য সমিতির পূজা মণ্ডপে এখন আমরা বসে রয়েছি। পেছনে দেখতেই পাচ্ছেন মাতৃ প্রতিমা। তো কি বিষয় ভাবনা সেই বিষয়ে জেনে নেবো স্বয়ং শিল্পীর থেকে। দাদা নমস্কার, পুজো দর্শনে স্বাগত। একটু যদি আমাদের বিষয় সম্পর্কে বলেন। এদের থিমটা হচ্ছে মহাশূন্যে মহামায়ার আবির্ভাব। তা এটা সম্পূর্ণটাই কাল্পনিক। যেটা আমরা ভাবি যে মহাশূন্যে মহাস্বর্গের যে ব্যাপারটা, আমরা তো সেইভাবে স্বর্গ দেখিনি। তা এখানে একটা কাল্পনিকভাবে স্বর্গের যেসব জিনিসপত্র যেটা উপলব্ধি করেছি সেইভাবেই জিনিসটা করা হচ্ছে। আর প্রথমে হচ্ছে এটা জানতে গেলে স্বর্গ সম্বন্ধে সাধারণ মানুষের আমাদের জ্ঞান নেই। সেটা জানতে গেলে সেটা আধ্যাত্মিক জগতে যেতে হবে। তা সেটা যাবার জন্য চিন্তা ভাবনা, যোগ ধ্যান যারা করেন তারাই একমাত্র সেটা উপলব্ধি করতে পারেন। যার জন্য আমাদের মেন গেট থেকেই ওটা একটা থাকবে, একজন মানুষ বসে আছেন, বয়ব থাকবেন এবং তিনি যোগ কল্প হয়ে থাকবেন। এবং যোগ কল্প মানে যে যোগ গাছ, একটা গাছ তার যে কল্প বৃক্ষ, সেই বৃক্ষটা সেখানে দেখানো হবে। এবং তার পরিবর্তে তারপরে যেগুলো দেখানো হবে যে মহামায়া কে, সে কোত্থেকে এসে, সেখানে দেখানো হচ্ছে শিব আর শক্তি, মিলিত শক্তি। সেইখানে স্বর্গের যে মেন যে আমাদের যে সৃষ্টি যোগ আদিতে যেটা দেখানো যাচ্ছে, সেই জায়গাটাকে চিন্তা ভাবনা করে ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় শুয়ে শায়িত হয়ে রয়েছেন। এবং সেখানে তার নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি। এবং আরেকটা দেখানো হচ্ছে মহামায়া, যে মায়ের যে তিন রূপে যে সৃষ্টি, যে দুর্গা, হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিয়ে যে চণ্ডী, যে মা দুর্গা আমরা যেটা দেখি, যে তার ব্রহ্মার 4টে হাত, শিবের 2টো হাত এবং বিষ্ণুর যে 4টে হাত নিয়ে 10টা হাত করা হয়েছে মহামায়ার। সেখানে দেখানো হচ্ছে আমরা 3টে মহিলাই দেখাচ্ছি, একদিকে মহালক্ষ্মী, একদিকে মহা সরস্বতী, একদিকে মহাকালী। মধ্যিখানে আমরা কালী প্রতিমাটাকে একটা দেখা, ওটা কালী কিন্তু আমরা জীব বার করার অর্থে আমরা মা কালীকে ভাবি, এখানে কিন্তু ওনার জীব বেরিয়ে নেই। এগুলো আপনারা দেখতে পাবেন। আচ্ছা, একটু প্রতিমার চমক সম্পর্কে যদি আমাদেরকে বলেন। প্রতিমার চমক এই এরা সব ছাত্র, ভাইপো কাম ছাত্র। এরা গত বছর থেকে বলেছিল এমন একটা করো আমাদের এখানে একটা ভিড় থাকবে। তা সেখানে মাকে মহাশূন্যে তো ওইভাবে মাকে দেখানো যাবে না, যার জন্যে উনি চন্দ্রের ওপর বসে রয়েছেন। হ্যাঁ, এটা চাঁদের ওপর উনি বসে আছেন, ওখান থেকে মহিষাসুরকে সঙ্গে ফাইট করছেন। সেখানে দেখানো হচ্ছে তার ছেলে মেয়ে কিন্তু চাঁদের গায়ে আমরা দেখতে পাবো। সেইভাবেই একটা চিন্তা ভাবনা। পেয়ে গেছি চাতরা শীতলা নাট্য সমিতির একজন কর্মকর্তাকে, তার থেকে জেনে নেব যে আচ্ছা আমাদের দর্শকরা যদি এই পুজো দর্শন করতে আসতে চান, লোকেশনটা যদি একটু বুঝিয়ে দেন। লোকেশনটা ধরুন, যদি শীতলাতলা আমাদের এটা এরিয়াটা শীতলাতলা মন্দির, তো আমাদের শ্রীরামপুর স্টেশনে যদি নামে, তো শ্রীরামপুর স্টেশনে নেবে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে। তো টোটোতে গিয়ে যদি বলে যে শীতলাতলা মন্দির বা শীতলাতলা বাজার বা বড় শীতলাতলা মন্দির বললেই সেখানে এসে মন্দিরের সামনে সরকারপাড়া বা কেসি মুখার্জি স্ট্রিট, এটাই হচ্ছে লোকেশন মেন। এবার তাছাড়া রোড দিয়ে যদি আসতে হয়, ওদিক দিয়ে যদি আমরা আসি, ধরুন এদিক দিয়ে ভদ্রেশ্বর বা চন্দননগর ওই সাইড থেকে আসতে গেলে, তাহলে আমাদের শীতলাতলা বাস স্ট্যান্ড থেকে নেবে 5 মিনিটের হাঁটা পথ। আর যদি আমরা আসি ডিসটার সাইড থেকে, তাও সেটা হচ্ছে শীতলাতলা বাস স্ট্যান্ড, ওখান থেকে 5 মিনিটের হাঁটা পথ। পুরো রোড থেকে নেবে 5 মিনিটের হাঁটা পথে আমাদের পুজো। অনেক ধন্যবাদ জানাই। পুজো খুব ভালো কাটুক। মহাশূন্য এক অপূর্ব ভাবনায় সেজে উঠছে এবারে চাতরা শীতলা নাট্য সমিতির পূজা মণ্ডপ। দেখতে কিন্তু আপনারা আসতেই হবে। অসংখ্য ধন্যবাদ।